হ্যালো ভিউয়ার্স, এই মুহূর্তে আমরা দেখছি যে ভিজিটিং কার্ডের বিভিন্ন শেপ আমরা নিয়েছি। তো ভিজিটিং কার্ডের মধ্যে যখন আমাদের একটা শেপ যখন আমরা ডিজাইন করি, ফার্স্ট আমরা কিন্তু ভিজিটিং কার্ডের মধ্যে একটা শেপ ডিজাইন করি। শেপ ডিজাইন হচ্ছে আমাদের কোন ডিজাইনটা হবে, ব্যাকএন্ডে কোন ডিজাইনটা থাকবে, এই একটা থিম নিয়ে একটা কাজ করা। যেমন ধরেন একটা থিম আমরা বাছাই করেছি, এই থিমের এখানে লোগো থাকবে, এখানে টেক্সট থাকবে। সাধারণত এই জন্যই কিন্তু ডিজাইনগুলো করা হয়, যে এক সাইডে লোগো থাকবে, এক সাইডে লেখা থাকবে, এক সাইডে কালার থাকবে। এই জিনিসের উপর ডিপেন্ড করে একটা থিম দেওয়া হয়। যেমন ধরেন এই যে একটা থিম, এই থিমের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে হয়তো বা লোগো রাখবো বা এই সাইডে লোগো রাখবো, মানে দুইটা পার্টিশন করে দেওয়া হয়েছে। এক কথায় দুটো পার্টিশন দিয়ে দেওয়া হয়েছে, হয়তো এখানে আপনার সম্পর্কে ইনফরমেশন থাকবে, না হয় এই সাইডে আপনার সম্পর্কে ইনফরমেশন থাকবে। এক সাইডে আপনার এবং এক সাইডে আপনার কোম্পানির লোগো থাকবে। আর এখানে যে আইকনগুলো আসবে, সেই আইকনগুলোর জন্য আমরা সরাসরি একটু গুগলে চলে যাই এবং গুগল থেকে আমরা জাস্ট লিখবো যে ফ্ল্যাট আইকন। গুগলে যে আমরা জাস্ট লিখবো ফ্ল্যাট আইকন। ফ্ল্যাট আইকনের ওয়েবসাইটে আমরা চলে যাব। গুগলে যখন আমরা ফ্ল্যাট আইকন লিখে সার্চ করব, তখন ফ্ল্যাট আইকনের ওয়েবসাইট চলে আসবে এবং সেখানে আমরা ওয়েবসাইটের মধ্যে চলে যাই। এই ওয়েবসাইটে যাওয়ার পর দেখলাম এখানে প্রচুর পরিমাণ আইকন আছে, বাট আমার লাগবে কোন আইকন, আমার লাগবে কোন আইকনটা। তো আমার লাগবে ধরেন ফেসবুক আইকন লাগবে। যদি ফেসবুক আইকন লাগে, ফেসবুক লিখে সার্চ করব। আমার যদি লাগে এই মুহূর্তে কল আইকন, তাহলে কল আইকন লিখে সার্চ করব। যেমন ধরেন আমরা কল লিখলাম, তো কল লেখার পর কল লিখে যখন আমি এন্টার প্রেস করে সার্চ করব, তখন দেখা যাবে যে কলের অনেক আইকন আসছে। বাট এইসব আইকনের মধ্যে ম্যাক্সিমাম দেখা যায় যে ফ্রি থাকতে পারে, বা আপনি যদি পেইডগুলোর সামনে পান, পেইডগুলোর ডাউনলোড করবেন কিনা। তো পেইডগুলো ডাউনলোড করতে গেলে কিন্তু আপনার কাছে টাকা চাবে বা আপনার ক্রেডিট কার্ড দিয়ে এটাকে কিনে নিতে হবে। আর যেগুলো ফ্রি আছে সেগুলোতে সাধারণত কোনো আইকন থাকে না, বা দেখিয়ে বোঝা যায় যেগুলো ফ্রি। আর যেগুলো পেইড সেগুলো এই যে দেখেন অ্যাড টু কার্টের যে একটা অপশন আছে, এই যে এখানে দেখেন এখানে মার্ক করা আছে প্রিমিয়ামের একটা অপশন আছে। তো এই প্রিমিয়াম যেগুলো, সেগুলো হচ্ছে এই যে আইকন দেওয়া আছে এগুলো প্রিমিয়াম। আর এই নরমালি যেগুলো দেখছেন সেগুলো নরমাল। তো এখানে যে আইকনটা আপনার পছন্দ সেই আইকনটা আপনি ডাউনলোড করবেন। এই মুহূর্তে চলে যাচ্ছি, আমাদের ধরেন এই আইকনটা পছন্দ হয়েছে, এই আইকনটা পছন্দ হয়েছে, তাহলে এই আইকনে আমি ক্লিক করলাম। এই আইকনে ক্লিক করার পর এই আইকনটা যখন আমাদের সামনে আসবে, আচ্ছা এই হচ্ছে অ্যাডোবি স্টকে নিয়ে গেছে। আমরা অ্যাডোবি স্টক থেকে ডাউনলোড করব না, এগুলো হচ্ছে অ্যাডোবি স্টকের প্রোডাক্ট। এগুলো স্পন্সরড রেজাল্ট, এগুলো হচ্ছে এরা টাকা দিয়ে অ্যাডোবি স্টক এখানে লিংক দিয়েছে। এটা ফ্ল্যাট আইকনের অপশন না, এটা অ্যাডোবি স্টক স্পন্সরড রেজাল্ট স্পন্সর করছে, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটা নিব না, কারণ এগুলো আমাদেরকে এক সাইড থেকে আরেক সাইডে রিডিরেক্ট করে নিয়ে যাচ্ছে। আমরা এই সাইড মানে ফ্ল্যাট আইকনের মধ্যে যেগুলো আছে সেগুলো নিয়ে আমরা কাজ করতে চাই। ধরেন আমার এই আইকনটা পছন্দ হয়েছে, তাহলে এই আইকনে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এরকম একটা ভিউ আসবে, যেখানে বলছে যে এই কোনো পিন্টারেস্টে সেভ করবেন কিনা, পিন্টারেস্টে। আর এখানে কোন ফরম্যাটে ডাউনলোড করবেন। ডাউনলোড এখানে পিএনজি ফরম্যাটেও করতে পারেন, ইপিএস ফরম্যাটেও ডাউনলোড করতে পারেন। তো আমি আপনাদেরকে বলবো অনলি দুইটা ফরম্যাটে ডাউনলোড করার জন্য, একটা হচ্ছে পিএনজি আর একটা হচ্ছে ইপিএস। এই মুহূর্তে আপনাদেরকে আমি বলবো অনলি দুইটা ফরম্যাট ডাউনলোড করার জন্য, একটা হচ্ছে ইপিএস আর একটা হচ্ছে পিএনজি। তো পিএনজি মানে যেটার ব্যাকগ্রাউন্ড নাই সেটা, আর ইপিএস মানে ইলাস্ট্রেটরে ওপেন করে এটাকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, মুভ করতে পারবেন, যে কোনো কাজ করতে পারবেন। তো এই জন্য ইলাস্ট্রেটরে ওপেন করার জন্য আমরা ইপিএস ডাউনলোড করব এবং অন্যান্য কাজে আমরা পিএনজি ডাউনলোড করব। সাধারণত পিএনজিতে যদি ডাউনলোড করেন সেটা কিন্তু কালার চেঞ্জ করতে পারবেন না, বা শুধুমাত্র কল বাটনটাকে আপনি এখান থেকে আলাদা করতে পারবেন না। ধরেন কালো রেক্ট্যাঙ্গেল, কালো বৃত্তটাকে চেঞ্জ করে ওখানে আপনি অন্য কোনো কালার দিবেন, বাট পিএনজি তে পারবেন না, সেটা ইপিএস তে পারবেন। এই কারণে আমরা জাস্ট এখান থেকে প্লাস বাটনে ক্লিক করে ইপিএস আমরা ক্লিক করব এবং এখানে ফ্রি ডাউনলোড যেখানে লেখা সেখানে আমরা ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে। তো এই ফাইলটা আমাদের ডাউনলোড হয়ে গেছে এবং এটা ইপিএস ফরম্যাটে আছে। এই ইপিএস ফরম্যাটে ইলাস্ট্রেটর ওপেন করা যায়, ইপিএস ফরম্যাট ইলাস্ট্রেটর ওপেন করা যায়। আমরা জাস্ট ইপিএস ফরম্যাটের উপর ডাবল ক্লিক করলে এটা একটা ইলাস্ট্রেটরের মধ্যে ওপেন হয়ে যায়। আমরা জাস্ট ইলাস্ট্রেটরের মধ্যে মানে ইপিএস ফাইলে যদি ডাবল ক্লিক করি তখন এটা ইলাস্ট্রেটর ওপেন হয়ে যায় এবং এটাকে নিয়ে আপনি আপনার যে কাঙ্ক্ষিত ফাইল সেই ফাইলের মধ্যে আনতে পারেন। আপনি আপনার কাঙ্ক্ষিত ফাইলের মধ্যে আনতে পারেন এবং চাইলে সেটাকে ছোট বড় করতে পারেন আপনার আগের সিস্টেমে, অ্যাজ ইউজুয়াল যেভাবে আপনারা করেন ঠিক সেইভাবে। এটাকে আপনি চাইলে যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, বাট এটা কিন্তু মাঝখানে ট্রান্সপারেন্ট, এখানে কোনো কালার নাই, এখানে মাঝখানে কোনো কালার নাই, ট্রান্সপারেন্ট কিন্তু এটা। তো ট্রান্সপারেন্ট যেহেতু আমাদের কোনো কালার নাই, কালারগুলো আসছে না, এই কারণে আমরা এর পেছনে যদি সাদা কালার দিতে চাই সেই ক্ষেত্রে আমরা একটা বৃত্ত নিতে পারি। সেই ক্ষেত্রে ধরেন আমরা একটা বৃত্ত নিলাম এবং সেই বৃত্তের মধ্যে আমরা কালার দিলাম হোয়াইট। এখন এই বৃত্তটা যাবে কোথায়? যাবে এই শেপটার পেছনে, এই শেপটার পেছনে। এই জন্য আমরা মাউসের রাইট ক্লিক করে অ্যারেঞ্জ এবং সেন্ড টু ব্যাক।
এবার এই দুটাকে আপনি মাঝখানে নিয়ে সুন্দর করে গ্রুপ করে দেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে পারেন, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিলেন, আমার কাজ শেষ। এবার এটাকে আপনি বড় ছোট করে যা ইচ্ছা করতে পারেন। এখন এখানের কালো কালারটাকে চেঞ্জ করা যাবে না? কালো কালারটাকে কি চেঞ্জ করা যাবে না? অবশ্যই যাবে, অবশ্যই কালো কালারটাকে চেঞ্জ করা যাবে। আপনি এটাকে চেঞ্জ করে কিন্তু চাইলে অন্য কালার দিতে পারেন, এরকম অন্য কালার আমরা চাইলে দিতে পারি। টেলিফোনের যে সিম্বলটা কার চেঞ্জ করা যাবে না? সিম্বলটা এই ভিতরের সিম্বলটা চেঞ্জ করতে চান? ভিতরেরটা জি 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 চেঞ্জ করে ফেললাম। এটা কিভাবে করেছি? এটা আনগ্রুপ করেছি, এটা আনগ্রুপ করে করেছি। ওকে, আচ্ছা, আমাদের আপু যে প্রশ্নটা করেছেন যে আমি যখন একটা আইকন ডাউনলোড করলাম তখন এই আইকনটাকে যখন আমি ওপেন করছি তখন এটা নতুন একটা ফাইল আসছে। হ্যাঁ, এটা নতুন ফাইলে আসবে, এটা নতুন ফাইলে আসবে। আমি আরেকটা ডাউনলোড করে দেখাই, তাহলে আপনাদের এই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। তো আমি আগে কল আইকন ডাউনলোড করেছি, এখন ধরেন আমি ইমেইল আইকন ডাউনলোড করতে চাই, বা ওয়েবসাইট, ওয়েবসাইট ওয়েবসাইট আইকন যখন আমি ডাউনলোড করব, আমি জাস্ট বলে এখানে জাস্ট সার্চ করব ওয়েবসাইট লিখে। ফার্স্টের দিকে যেটা আসছে সেটা কিন্তু অ্যাডোবি স্টক, এখানে আমরা যাব না, আমি যাচ্ছি এই যে দিকে, নিচের দিকে। তো এখানে ওয়েবসাইটে যে আইকনগুলো আছে সেখান থেকে আমরা ওয়েবসাইট আইকন ডাউনলোড করব। বাট ওয়েবসাইটের দিকে সচরাচর আমরা যে আইকনগুলো ইউজ করে থাকি সেগুলো হচ্ছে এরকম ওয়েবসাইট আইকন। আমরা একটু লিখে দিই, আচ্ছা, এটা ওয়েবসাইট না লিখে ওয়েব আইকন লিখব। ওয়েব আইকন লিখলে আমাদের ভালো মতো পাওয়ার কথা। আচ্ছা, দেখি আমাদের এখানে কেমন আইকন আছে। এরকম আইকন পাওয়া যাবে। এটা নেক্সট পেজে পাওয়া যাবে। এই পেজে আসবে না কেন? অবশ্যই আসবে। আচ্ছা, এই যে আমাদের আইকনগুলো চলে আসছে, তো এখান থেকে যে আইকনটা আমাদের পছন্দ সেই আইকনটা আমরা ডাউনলোড করব। ধরেন আমার এই আইকনটা পছন্দ হয়েছে, এই আইকনে আমি ক্লিক করলাম। তো ক্লিক করার পর এই যে এখান থেকে আমরা ফরম্যাটটা নিব, যে প্লাস বাটন থেকে। তো প্লাস বাটনের এখান থেকে ইপিএস এ ক্লিক করব। ইপিএস এ ক্লিক করার পর ফ্রি ডাউনলোডে ক্লিক করার পর এটা ডাউনলোড হয়ে যাবে, জাস্ট ডাউনলোড হয়ে গেল। এইবার এটা কিন্তু একটা ইপিএস ফাইল, এটাকে আপনি ডাবল ক্লিক করলে ওপেন হবে অ্যাডোবি ইলাস্ট্রেটরে, বাট এটা নতুন একটা ডকুমেন্টে আসবে, নতুন একটা ডকুমেন্টে আসবে, এবং এই ডকুমেন্টটা আগের ডকুমেন্টের পাশে ওপেন হবে। তো এটাকে নিয়ে ধরে আপনি আগের ডকুমেন্টে ফিরে যান, এই যে এখান থেকে আগের ডকুমেন্টে ফিরে যেতে পারবেন। ফিরে গেলেন, বাট দেখলেন যে অনেক বড় আইকনটা, তখন আপনাকে আইকনটা ছোট করে দিতে হচ্ছে। আপনি আইকনটাকে ছোট করে ফেললেন, এরপর আপনি আইকনটাকে ব্যবহার করছেন। এখন আইকনের কালারটা যদি আপনি চেঞ্জ করতে চান, কারণ আপনার কালার আছে ব্ল্যাক কালার, আপনি যদি চান হোয়াইট কালার দিতে পারবেন, জাস্ট সিলেক্ট করে এই যে এখান থেকে কালার চেঞ্জ করেন। বলেন, কারো কোনো প্রশ্ন? আমি চাইলে একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে, একটা বৃত্ত নিয়ে তার মধ্যেও কিন্তু আইকনটাকে ম্যানেজমেন্ট করতে পারি। আমি চাইলে কোন একটা বৃত্ত নিয়ে তার মধ্যেও কিন্তু আইকনটাকে ম্যানেজমেন্ট করতে পারি। এই দুটাকে অ্যালাইন করে এখন মিডল পয়েন্ট দিয়ে দিব। কারো কোনো প্রশ্ন? 58 জন আছেন এই মুহূর্তে, কারো কোনো প্রশ্ন আছে? আইকন লেফট ইপিএস ফরম্যাটে ডাউনলোড করতে পারছি, পিএনজিটা থাকতে আছে। মিজানুর রহমান ভাই, সাউন্ড আসছিল, নয়েজ আসছিল। আচ্ছা, ইপিএস ফরম্যাট ডাউনলোড করতে হবে। ইপিএস ইলাস্ট্রেটর ওপেন করার জন্য ইপিএস ডাউনলোড করতে হবে, তাহলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। ক্লাস 58 আইকন নিয়ে। জি আপু বলেন, প্রশ্ন বলেন। ভাইয়া, আমি আপনাকে মেসেজ করেছি, দেখেন ওইখানে হচ্ছে আমার প্রবলেমটা হচ্ছে যে আমি যখন টেনে নিয়ে আসতেছি আইকনটাকে, তখন হচ্ছে মানে বারবার আসতেছে যে এটা মানে করা যাবে না, অ্যাভেলেবল না। আপনার ভার্সন কত, সিসি না সিএস6? মানে কুড নট রিড দিস ফাইল, এরকম প্লাগইন এরকম। আপনার ফাইলটা কি, মানে আপনার সফটওয়্যারটা কি ফটোশপ মানে সিসি না সিএস6? সিসি। সিসি হলো তো আপু এরকম হওয়ার কথা না। কিছু কিছু আইকন আছে যেগুলো ভার্সন ম্যাচ করে না। যেমন ধরেন
যেমন ধরেন একটা আইকন সিসি তে তৈরি হয়েছে এবং সেটা শুধুমাত্র সিসি তেই ওপেন হবে। এখন আপনার কাছে যদি CS6 থাকে তাহলে ওপেন হবে না। এই জন্য আইকনে যদি এরকম প্রবলেম হয় অন্য আইকন ইউজ করবেন। বলেন আর কারো কোনো প্রশ্ন? ও আচ্ছা। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ জাকারিয়া ভাই, এই প্রথম আইকনটাতে একবার একটু জানতো, কল আইকনটাতে কাজ করেছিলেন যেখানে। কল আইকনে তো আর যেতে চাচ্ছিলাম না, অন্য আইকনে যেতে চাচ্ছিলাম। সেটাতে আমার একটা প্রশ্ন ছিল। মানে আলাদা করছে কিভাবে, রাইট? না ওই যে ইয়ে করলেন যে মানে গ্রুপ করলেন, তারপরে যে গ্রুপ করার পরে কালার চেঞ্জ করলেন, তো কালার চেঞ্জ করার আগে কি আনগ্রুপ করেছিলেন নাকি এমনি হয়ে গেছে? আচ্ছা এই যে একটা আইকন, হ্যাঁ বলেন এখানে কি প্রবলেম? হ্যাঁ এখানে আপনি ওই যে সাদা একটা কালার দিলেন ব্যাকগ্রাউন্ডে, তারপর গ্রুপ করলেন, তো গ্রুপ করার পরে আবার এই যে কালো কালারটার সাথে অন্য কালার করলেন, তখন কি আনগ্রুপ করেছিলেন নাকি এমনি হয়ে গেছে? অবশ্যই আনগ্রুপ করতে হয়েছে। এটা আবার একটা একটু গ্রুপ, এই আবার গ্রুপে একটু যদি চেঞ্জ করেন, জি এই গ্রুপের যদি কালার চেঞ্জ করতে চান আপনি অবশ্যই কিন্তু গ্রুপ সহ হবে। এই গ্রুপের কালার যদি আপনি চেঞ্জ করতে চান অবশ্যই সেটার কালারটা অবশ্যই অবশ্যই কি কালার হবে বলেন তো? পুরো গ্রুপ ধরে হবে। আপনি আনগ্রুপ করেন তখন আপনি পার্টিকুলার কালার চেঞ্জ করতে পারেন। তার মানে আমি যদি আমার এর পেছনে যদি কোনো শেপ দিতে চাই, আমি ধরেন এর পেছনে কোনো একটা শেপ দিতে চাচ্ছি, আমি কোনো একটা শেপ দিতে চাই, তো এই শেপের রংটা কি হবে সেটা আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এটাকে আমরা অ্যারেঞ্জ থেকে পেছনে দিই। এরপরে চাইলে আমরা এটাকে মাঝখানে নিয়ে আসতে পারি, জাস্ট মিডল পয়েন্টে আমরা নিয়ে আসি। ঠিক আছে, এখন টোটালটা যদি আমার গ্রুপ থাকে, টোটালটা যদি আমার একটা গ্রুপ থাকে, এই গ্রুপের কালার যদি আমি চেঞ্জ করি তাহলে দেখেন পুরোটা মিলেই কিন্তু কালার চেঞ্জ হচ্ছে। জাকারিয়া ভাই, কি ভাইয়া? ভাইয়া শুধু আইকনটা সাদা করে রাখা যাবে না, ব্ল্যাক অংশটা কাটে দিব আর কি। হ্যাঁ হ্যাঁ এখানে পারবো, কেন পারবো না, মানে অবশ্যই পারবো। আইকনটাই রাখি দিব আর কি, ব্ল্যাক 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 গুলো কেটে ফেলবো। এই যে রাখেন, এটা আনগ্রুপ থাকতে হবে, আনগ্রুপ করে নিতে হবে, আনগ্রুপ করে বাকিটা ডিলিট করবে। ক্লিয়ার? ভাই ভাই, যে আর কারো আইকন রিলেটেড আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? জাকারিয়া ভাই, ভাইয়া ভাইয়া আপনি যেখান থেকে আইকন গুলো ডাউনলোড করার জন্য বলছেন, আগে আপনি যে সিস্টেমে পিএনজি জেপিজি ডাউনলোড করার জন্য গুগল থেকে যে অপশনটা রেখেছেন, ওইখান থেকে আইকন গুলো ডাউনলোড করলে কি সুবিধা হবে না এখান থেকে ডাউনলোড করলে সুবিধা হবে? আইকন ডাউনলোড করতে হবে অবশ্যই ফ্ল্যাট আইকন থেকে। ফ্ল্যাট আইকনের মতো আরো কিছু আইকনের সাইট আছে সেগুলো থেকে, তবে মোস্ট পপুলার হচ্ছে ফ্ল্যাট আইকন। এগুলো থেকে আইকন ডাউনলোড করতে হবে, ঠিক আছে? আমি যে কারণে বলেছিলাম সেটা হচ্ছে আপনাদেরকে তো অনেক কিছু শেখানোর আছে, একটা ইমেজ কিভাবে ডাউনলোড করে সেগুলো তো শিখাইতে হবে, এই কারণে আপনাদেরকে আমি আগের ওগুলো শিখিয়েছি। বাট এখন আমরা শিখতেছি আইকন ডাউনলোড করা, এটা হচ্ছে অরিজিনালি আইকন ডাউনলোড। আগের দিকে দেখেছিলেন আপনারা ছবি ডাউনলোড, সেটা পিএনজি ছবি হতে পারে, অন্য কোনো ছবি হতে পারে, সেটাকে আমরা আইকন না বলে ছবি বলবো। এই যে একটা ফাইল আমি ইপিএস ডাউনলোড করছি, ফ্রি ডাউনলোডে ক্লিক করলাম, এরপর এই ফাইলটা যখন ডাউনলোড হয়ে যাবে তখন আমরা ডাবল ক্লিক করলে এটা ইলাস্ট্রেটর ওপেন হবে, কারণ ইপিএস ফাইল ইলাস্ট্রেটরে সরাসরি ওপেন হয়। এবং ওপেন হওয়ার পর এই ফাইলটাকে নিয়ে আমাদের যে ফাইলে দরকার সেই ফাইলের মধ্যে আমরা নিয়ে চলে গেলাম। এরপর আপনি যে কাজ করতে চান সেটা করতে পারেন, আনগ্রুপ করতে চাইলে আনগ্রুপ করে ফেলেন এবং কালার চেঞ্জ করতে চাইলে সেটা কালার চেঞ্জ করে ফেলেন। ভাই ভাই বলেন, বুঝতে পারছি? যে আজকের ক্লাস এই পর্যন্ত। এখন আপনাদের হোমওয়ার্ক কোনগুলো? আপনাদের হোমওয়ার্ক আবার একটা প্রশ্ন ছিল যে, বলে ফেলেন। তাও সেম অ্যালাইনমেন্ট নিয়ে। অ্যালাইনমেন্ট প্রবলেম বলেন। সেটা হচ্ছে আমার এখানে অ্যালাইন হচ্ছে আর্টবোর্ডকে কেন্দ্র করে। আর্টবোর্ডকে কেন্দ্র করে অ্যালাইন হচ্ছে, ওকে। আর একটা হচ্ছে ওই লেয়ারে ডাবল ক্লিক করলে সেটা হচ্ছে একটা লেয়ার অপশন চলে আসে। যদি ওয়ার্কিং স্পেসে অন্য কোনো সাবজেক্টে ডাবল ক্লিক করে অনেক সময় সেক্ষেত্রে দেখা যাচ্ছে উপরে একটা লেয়ার অপশন চলে আসে। এটা আসলে লেয়ার অপশন না, আপনি যখন কোনো একটা জিনিসকে ডাবল ক্লিক করছেন তখন আইসোলেটেড পাথে চলে যাচ্ছে। আইসোলেটেড পাথ বলে, আইসোলেটেড পাথ বলতে ধরেন আমি যদি কোনো একটা, এখানে তো অনেক ইমেজ আছে,
কিন্তু আমি পার্টিকুলারলি কোন একটা ইমেজ নিয়ে কাজ করতে চাই, তখন আমি কি করব, ওটার উপর ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে দেখেন শুধুমাত্র ওই জিনিসটা আমাদের হাইলাইট হয়, বাকি সবকিছু ঝাপসা হয়ে যায়। এই জিনিসটাকে বলে আইসোলেটেড ক্লাস, শুধুমাত্র ওইটাকে নিয়ে কাজ করা। আবার এটা থেকে বের হতে গেলে বা বাইরে এসে ডাবল ক্লিক করতে হয়। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। একে বলে এটা আর হচ্ছে ওই অ্যালাইনমেন্টটা, এটা বুঝতে পেরেছি না। ভাই ভাই আমার একটা প্রশ্ন আছে। বলেন। ওই যে আমি সুমন বলছি, প্রথম যে কাজটা দেখছিলেন ওই ইমেজ সেভের বিষয়ে আমার একটা সমস্যা আছে। আমি তো এক্সপোর্টে যে ম্যাক্সিমামটাই দিচ্ছি, কিন্তু ইমেজ কোয়ালিটি খারাপ হচ্ছে কেন আমি বুঝতে পারছি না। ওকে ওকে, মনোযোগ ভাই, আমি এই জিনিসটা সলভ করছি এখনই। আর কার এরকম হচ্ছে? ভাই আমি শুধু জানতে চাচ্ছি, আমরা যখন ফটোশপে একটা পিএইচডি সেভ করতাম, একটা জেপিজি সেভ করতাম, পিএইচডিটা আবার এডিট করার জন্য, এখানে এডিট করার জন্য কোনো ফরম্যাট আছে কিনা? এই ফাইলগুলো আমরা কিন্তু দুটো ফরম্যাটে সেভ করি, একটা হচ্ছে ইলাস্ট্রেটর এআই ফাইল, একটা হচ্ছে এআই ফাইল, আর একটা হচ্ছে পিএনজি বা জেপিজি ফাইল। একটা এআই ফাইলে সেভ করব, আর একটা পিএনজি বা জেপিজি সেভ করব। আচ্ছা ক্লাস, আপনাদের হোমওয়ার্ক সেগুলো হচ্ছে এই যে এখানে যে ফাইলগুলো দেখছেন, এই যে এখানে যে ইমেজগুলো দেখছেন, টোটালটাই আপনাকে আমি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, যাতে একটা ইমেজের মতো সবগুলো পেয়ে যান। আমি টোটালটাই একটা স্ক্রিনশট দিয়ে আপনাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি। এই ফাইলগুলো একদম 100% যেভাবে আছে ঠিক সেভাবে যেন আসে, মানে আপনারা ঠিক সেভাবে করবেন। হয়তোবা মকআপ আপনারা পারেন না, সেটা আলাদা বিষয়। মকআপ করতে হবে দিও জাকারিয়া ভাই, ইয়া মকআপ করে পাঠাবো। মকআপ করে পাঠাতে হবে না, মকআপ তো এখন অনেকে শিখে না, এই জন্য মকআপ করে পাঠানোর দরকার নেই, নরমালি পাঠান। মকআপ আমরা সামনে ক্লাসে শিখবো আরো ভালো করে। হ্যালো, কি বলেন আবার বলেন। একটু সমস্যা হয়ে গেছে ভাই। আপনার ওই প্রথম আগে বলছিলাম ডিরেক্ট সিলেকশন টুল, মানে পিএসএ যেটা করা হয়, এটা আমি ওই এআই এ করতে পারতেছি না ভাইয়া। ওকে অভয় ভাই, আপনি আমাদের একদম ফার্স্ট ক্লাস যেটা সেই ভিডিওটা দেখবেন, মাত্র 10-15 মিনিটের ভিডিও, ওই ভিডিওটা দেখে নেবেন। অভয় ভাই ডিরেক্ট সিলেকশন টুলে কাজ করতে পারছেন না, ঠিক আছে? এর কারণ হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুলটাকে আপনি নিতে পারছেন না। ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কোন একটা বিন্দুকে সিলেক্ট করে তারপর সেটাকে মুভ করতে হয়। এখন আপনি যদি ফটোশপকে মাথায় রেখে বারবার কন্ট্রোল টি দেন, ফটোশপে যদি আপনি ফটোশপ পারেন তাহলে আপনি ফটোশপের মতো কন্ট্রোল টি দিয়ে কাজ করতে চান, এখন এটা তো করা যাবে না, তাই না? এখন এই জন্য আমাদেরকে জাস্ট ডিরেক্ট সিলেকশন টুলের কাজ কি, এক একটা টুলের ব্যবহার কিন্তু এক এক রকম। তো ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কোন একটা বিন্দুকে আগে সিলেক্ট করতে হয়, তারপর সেটাকে মুভ করলে মুভ হয়। ভাই আমি এটা করছি ভাইয়া, এভাবে করছি, কিন্তু এখানে কোনোভাবে আমি দুটোটা একসাথে মুভ, এমনি সিঙ্গেল ভাবে আপনি ওই যেরকম করে মুভ করে দেখাচ্ছেন এটা করা যায়, কিন্তু দুটোটা যেটা এটা কি বলবো, রেক্টাঙ্গল যে টুলটা আছে এটা আমি বৃত্ত আনতে পারতেছি না ভাইয়া। আমার স্ক্রিন দেখেন, এই যে একটা রেক্টাঙ্গেল টুল, আপনি এই সাইড থেকে এই যে এরকম করে দুইটা ক্যাপচার ধরেন, এই দুইটার কোণা ধরেন, এরকম করে ড্র্যাগ করে দুইটার কোণা ধরেন, পুরোটা না, ডিরেক্ট সিলেকশন টুলে যে এরকম কোণা ধরেন। মাঝখানে প্রথমে যে ইয়েটা আছে কোনায় যে গোল গোল করে যে অপশনটা আছে, আমার তো ঠিক এভাবে আসতেছে না ভাই। প্রথমে গোল গোল করে কি অপশন আছে ভাই? এই যে আপনার এখানে, হ্যাঁ এই যে বৃত্তটা, জি 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 জি, এগুলো লাগবে না, এগুলো আপনার সিসি লাগবে না, আপনার সিসি লাগবে না। ভাই এই যে গোল করলেন কিভাবে, এটা একটু বলেন না। এটা সিসিতে হয়, সিসিতে এই টুলটা বিল্ট ইন দেওয়া আছে। জি, এই কর্নারস এর অপশনটা এটা সিসিতে দেওয়া আছে, ঠিক আছে? এটা করা যায় অন্যভাবে, আমি দেখুছি না। আমরা সিসি আমরা পরে পাবো এগুলা। আজকের মূলত কাজ ছিল আমাদের অনলি পাথফাইন্ডার। আজকের ক্লাসে আমরা অনলি পাথফাইন্ডার শিখলাম, সাথে আমরা আইকন ডাউনলোড করা শিখেছি, আইকন বসানো, আইকন কালার চেঞ্জ করা শিখেছি। এখন এই জিনিসগুলো কারো উপর প্রশ্ন আছে কিনা সেটা বলেন। হ্যাঁ, ওই সেভের প্রবলেমটা, এর প্রবলেম আমি এখন যাব ফাইল সেভ করব। বলেন কারো কোনো প্রশ্ন? আচ্ছা ভাই, মকআপ ফাইল এটা কিভাবে সেভ করে? ওই যে যেখানে যে আমরা মকআপ ফাইল দেখি ওইগুলো আপনি করেন, জুম আউট করেন। মকআপ ফাইল করতে হবে না, মকআপ করব ফটোশপে, মকআপ করব অনলি, এই যে মকআপ গুলো দেখছি সবগুলো সব ফটোশপে করা, এখানে কোনো মকআপ ইলাস্ট্রেটর করা নাই, এগুলো সব ফটোশপে করা।
বুঝতে পারছি? জি জি। তাহলে জাস্ট মানে এই ডিজাইন গুলো আমরা ইলাস্ট্রেটরে করব, তাই তো? আমরা ফটোশপ আর মকআপ করব ফটোশপে। যে মকআপ করব ফটোশপে, আর ডিজাইন করব ইলাস্ট্রেটরে। ইলাস্ট্রেটর ডিজাইন করব। জাকারিয়া ভাইয়া। জি ভাইয়া। ভাইয়া আমি তো এই যে ফ্ল্যাট আইকনের কালার চেঞ্জ করতে পারছি না। জি, একটু কষ্ট করে ডাবল ক্লিক করতে হবে, ডাবল ক্লিক করে তারপর করতে হবে। আর কালারগুলো চেঞ্জ এখান থেকে বা এখান থেকে। ফ্ল্যাট আইকনের উপরে ডাবল ক্লিক করতে হবে। জি, ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে ভিতরে নিয়ে তারপরে পিপিএস ফরম্যাটটা ওপেন করেন। আমি যে ভিডিওটা দিয়েছি, মানে ভিডিওটা হয়েছে, ভিডিওটা রেকর্ড হচ্ছে এখনো, এই ভিডিওটা দিয়ে দিব, এই ভিডিওটা দেখে দেখে করবেন, এই ভিডিওটা দেখে দেখে করবেন। আমাদের ক্লাস আজকে এই পর্যন্তই, ক্লাস এই পর্যন্তই, জাস্ট এইচডব্লিউ দিব এবং ফাইল সেভ করব। এখন জাস্ট ফাইল সেভ করব, ঠিক আছে? এই মুহূর্তে আমরা ফাইল সেভিং এ চলে যাব। মিজানুর রহমান ভাই প্রশ্ন করছে যে ভাই এই প্রথম ফাইলটা একটু তৈরি করা দেখে দেন। তো এখানে যে শেপটা, এই যে একটা ইলিপস শেপ, এরকম ইলিপস শেপকে আরেকটা কপি করা হয়েছে। এরকম ইলিপস শেপকে কিন্তু আমরা চাইলে আরেকবার কপি করতে পারি, ঠিক আছে? তো আমরা চাইলে এরকম একটা শেপকে কপি করে নিতে পারি। তো দুইটা শেপকে আপনি যদি এরকম পাশাপাশি রাখেন, দুইটা শেপকে যদি আপনি পাশাপাশি রাখেন এবং দুইটাকে যদি আপনি উইন্ডো থেকে পাথফাইন্ডার দিয়ে কপি করেন, মানে ডিভাইড করে ফেলেন, দুইটা শেপকে আপনি একসাথে সিলেক্ট করলেন এবং উইন্ডো থেকে পাথফাইন্ডার মোডটা অন করলেন, এরপর আসলেন ডিভাইড, এরপর আসলেন আনগ্রুপ, এরপর এগুলো ডিলিট, এটা ডিলিট, তাহলেই কিন্তু হয়ে যায়। তাহলে কিন্তু আমাদের এরকম কার্ভ শেপ পাওয়া যায়। এবং পাথফাইন্ডার দিয়ে আমাদের অন্যান্য যে কাজগুলো, যেমন এটাকে কাটতে হবে, এটাকে কাটার জন্য আমরা লাইন টুল ইউজ করতে পারি বা রেক্টেঙ্গেল টুল ইউজ করতে পারি, ঠিক আছে? এরকম আমরা কেটে ফেলতে পারি, লাইন টুল দিয়ে আমরা কেটে ফেলতে পারি। আবার এই দুটোকে পাথফাইন্ডার দিয়ে তারপর কেটে ফেলতে হয়। সামনের ক্লাস এটা নিয়ে আমরা আরো দেখব। আচ্ছা, এই মুহূর্তে চলে যাবো আমরা ফাইল সেভে। এই মুহূর্তে চলে যাবো আমরা জাস্ট ফাইল সেভে। অলরেডি 12:30 বেজে যাচ্ছে, আমাদের জাস্ট ফাইল সেভ নিয়ে যে প্রশ্নটা ছিল শুধু সেটা দেখো। আচ্ছা, আমাদের তুলি আপু প্রশ্ন করেছিলেন যে ফাইল সেভ নিয়ে একটা প্রবলেম হচ্ছে। আপুর প্রবলেম হচ্ছিল যে দুই সাইডে দুইটা শেপ, ধরেন আমার দুই সাইডে দুইটা শেপ নিলাম বা দুইটা আর্টবোর্ড দিলাম, তো দুইটা আর্টবোর্ড নিয়ে আমরা কিভাবে কাজ করব? এই মুহূর্তে আমার আর্টবোর্ড আছে একটা, আমি আর্টবোর্ড নিতে চাই আরেকটা, আর্টবোর্ড 2 থেকে আমরা আর্টবোর্ড নিব আরেকটা, অলটা ধরে জাস্ট টান দিলে আমাদের আরেকটা আর্টবোর্ড চলে আসলো এবং সেই আর্টবোর্ড থেকে যে কার্ডটা আসলো বা যে ডিজাইনটা আসলো দুটো দুই কালারের থাকলো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। এবার এইটাকে আপনি জাস্ট সেভ করতে চান, জাস্ট সেভ করতে চান। সেভ করার জন্য ফাইল থেকে এক্সপোর্ট থেকে আমি বলেছি যে এক্সপোর্ট থেকে জেপিজি করতে। আরেকটা হচ্ছে সেভ ফর ওয়েব। এই সেভ ফর ওয়েব কোথায় পাওয়া যায়? সেভ ফর ওয়েব কোথায় পাওয়া যায় বলতো? সেভ ফর ওয়েব পাওয়া যাবে জাস্ট ফাইল থেকে সেভ ফর ওয়েবে পাওয়া যেতে পারে। এখানে যদি CS6 ইউজ করেন তাহলে ফাইল থেকে এখানে সেভ ফর ওয়েব পাবেন। আর যদি CC হয়ে থাকে তাহলে ফাইল থেকে এক্সপোর্ট থেকে এক্সপোর্টের পরে সেভ ফর ওয়েব, ফাইল থেকে এক্সপোর্টে যাওয়ার পরে সেভ ফর ওয়েব পাবেন, এটা CC তে। আর CS6 হইলে জাস্ট ফাইল থেকে সেভ পাবেন, এখানে পাবেন সেভ ফর ওয়েব। এরপর এখানে এসে দেখেন যে আর্টবোর্ড আমার কয়টা আছে। আমার আর্টবোর্ড ছিল কিন্তু দুইটা, সেটা আমি পাবো কখন জানেন? এই যে ক্লিপ টু আর্টবোর্ড যখন দিব তখন, মানে ক্লিপ টু আর্টবোর্ড এটা উঠাই দিতে হবে। যখন আমরা ক্লিপ টু আর্টবোর্ড উঠাই দিব তখন আমরা এই জিনিসটা পাবো, ক্লিপ টু আর্টবোর্ড। এই ক্লিপ টু আর্টবোর্ডটা যদি আমরা উঠাই দেই তাহলে আমরা পাবো। আর যদি ক্লিপ টু আর্টবোর্ড দিই তাহলে আমাদের এই সাইডে বাম পাশে যে আর্টবোর্ডটা, মানে বাম পাশে যে আমাদের আর্টবোর্ড সেটা আমাদের আসবে। আমাদের নিশাত তুলি আপনি একটু কথা বলবেন। জি ভাইয়া। কি বুঝতে পারতেছেন আপু? জি ভাইয়া, জি। তাহলে আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে। প্রশ্নটা আছে করবো আপনাকে, নাকি আপনি প্রবলেম ফেস করবেন তারপরে করবো সেটা ভাবছি। আচ্ছা, জাস্ট এখানে ক্লিক টু আর্টবোর্ড সেদিকে একটু নজর দিবেন। আর যে কোনো ফাইল সেভ করার সময় সেভ ফর ওয়েবে যখন যাবেন এই পার্সেন্টটা জাস্ট বাড়াই দিবেন। এই পার্সেন্ট যদি 100 থাকে আপনি 300 বা 500 বাড়াই দিবেন, তাহলে পিকচারের কোয়ালিটিটা খুবই ভালো হবে। পিকচারের কোয়ালিটি ভালো হওয়ার জন্য আমরা এই পার্সেন্টটা বড় করে দিই।
একটা ভিজিটিং কার্ড আমরা মেক করি ক্লায়েন্টের জন্য, কিন্তু ক্লায়েন্টকে দেখানোর জন্য আমরা যদি সেই ফাইলটা ক্লায়েন্টকে দেখানোর জন্য সেই ফাইলটা যদি আমরা 3.5/2 আকারেই সেভ দিই তাহলে কিন্তু ঝামেলা আছে। কারণ 3.5/2 আকারে যদি আমি ফাইলটা ক্লায়েন্টকে দেই, সেই ক্লায়েন্টের কোয়ালিটিটা, সেই ফাইলের কোয়ালিটিটা খুবই খারাপ হবে। যে কারণে এই ফাইলটাকে আমরা এখন কোয়ালিটি বাড়াই দিব। এই কোয়ালিটি বাড়ানোর জন্য আমরা কি করি, সেভ ফর ওয়েবে যে আমরা এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েবে যে সেখানে যে এই পার্সেন্টটা বাড়িয়ে দিই, এই পার্সেন্টটা আমরা এখান থেকে বাড়িয়ে দিই। ঠিক আছে, পার্সেন্ট আমরা এখানে 100 থাকলে আমরা দিয়ে দিব 300 বা 500, তাহলে আমাদের ফাইলটা অটোমেটিকলি বেড়ে যায়। ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, একটা ভিজিটিং কার্ড করার জন্য, প্রিন্ট করার জন্য কি এই সেম সিস্টেমে কি সেভ করতে হয় নাকি? প্রিন্ট করার জন্য এআই ফাইল থাকবে, এআই ফাইল, সে এআই ফাইল থেকে প্রিন্ট দিবে, এইরকম এখান থেকে প্রিন্ট দিবে। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ওই যে ক্লিপ আর্টবোর্ড যে বললেন, এটাতে করলে কি টিক মার্কটা উঠিয়ে দিলে কি দুইটা আর্টবোর্ডই আমার সেভ হবে? না, আর্টবোর্ড সেভ হবে না, শেপ যতটুকু থাকবে ততটুকু। এই ক্ষেত্রে কি দুইটা ইমেজ সেভ হবে? শেপ যতটুকু থাকবে ততটুকু। যেমন ধরেন আমার এই একটা আর্টবোর্ড, আবার এই আরেকটা আর্টবোর্ড, এরকম দুইটা আর্টবোর্ড আমি নিয়েছি, মাঝখানে কিন্তু গ্যাপ আছে, খেয়াল করেন মাঝখানে গ্যাপ আছে, আমি মাঝখানে গ্যাপ নিয়েছি এবং এই সাইডে কিন্তু আরেকটা আর্টবোর্ড, এই দেখেন আরেকটা আর্টবোর্ড, খেয়াল করছেন দুইটা আর্টবোর্ড আছে কিন্তু। তো এবার আমি ফাইল থেকে সেভ ফর ওয়েবে গেলাম, সেভ ফর ওয়েব হচ্ছে এক্সপোর্টে, সেভ ফর ওয়েব, এখানে যাওয়ার পর এই দেখেন মাঝখানে ওইটাও কিন্তু চলে আসছে। আর যদি আপনি ক্লিপ টু আর্টবোর্ড দেন তাহলে কিন্তু শুধুমাত্র একটা আসবে, ক্লিপ টু আর্টবোর্ড দিলে যে কোনো একটা আসবে। ঠিক আছে, পরেরটা সাধারণত পরেরটা আসবে। আর এখানে ক্লিপ টু আর্টবোর্ড যদি উঠাই দেন তাহলে টোটালটাই চলে আসবে এবং মাঝখানে সাদা কালার আসবে। তবে মাঝখানে কালার লেস করা যায় পিএনজি। পার্সেন্টটা অবশ্যই বাড়িয়ে দিবেন, তাহলে আপনার পিকচার কোয়ালিটি ভালো চলে আসবে। আর কারো কোনো প্রশ্ন? তাহলে আমার পিকচারটা একটা সেভ হলো, আরেকটা সেভ হচ্ছে না। সেই ক্ষেত্রে এই যে যদি এইভাবে দুইটা একসাথে করতে চান, দুইটা একসাথে করবেন, অথবা ক্লিপটা আর্টবোর্ড দিয়ে একটা একটা করে করেন। ভাইয়া এই যে এখানে পার্সেন্টেজ বাড়ায় দিলে কি এটার কোয়ালিটি ঠিক হয়ে গেল, আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না? কিছু চেঞ্জ করতে হবে না, যদি জেপিজি পিএনজি যে ফরম্যাটটা সেটা চেঞ্জ করে দিবেন, জেপিজি পিএনজি চেঞ্জ করে দিবেন, তবে কোয়ালিটিটা যদি কম থাকে বাড়ায় দিবেন। ক্লিয়ার? তাহলে কি কালার লেখা সবগুলো ক্লিয়ার থাকবে? জি ক্লিয়ার থাকবে, এই পার্সেন্টটা বাড়িয়ে দিবেন তাইলেই হবে। আর পার্সেন্ট যদি না বাড়াতে চান সামনের ক্লাসে আমি আরেকটা জিনিস শিখিয়ে দেব, আজকে না। থ্যাংক ইউ ভাইয়া। ওই যে হেয়ার মাস্কিং এর কাজগুলো দিয়েছিলেন সেগুলো করেছিলাম, সেগুলো কোথায় দেখাবো ভাইয়া? গ্রুপে আপনি ফার্স্ট দিকে ছিলেন না, এই যে জাকারিয়া ভাই বলেন। ভাইয়া ওই যে জেপিজি পিএনজি এআই ফাইলে যেভাবে সেভ করব, এটা কি এআই ফাইল হয়ে থাকবে না জেপিজি পিএনজি হয়ে থাকবে? আপনি উত্তর করেন, এটার উত্তর আপনি বলেন তো কি হবে। না উত্তর তো ভাই আমরা ওই যেমন আপনি ফটোশপের যে সিস্টেমে দেখাচ্ছেন ওখানে তো পিএনজি সেভ করলে পিএনজি হয়ে যায়, জেপিজি সেভ করলে জেপিজি। আমাদের অভয় ভাইয়ের মধ্যে কেন যে ফটোশপ ঢুকে আছে, সবকিছুর সাথে যে কেন ফটোশপের তুলনা করে এবং ফটোশপ তার মধ্যে থেকে বের হচ্ছে না। অভয় ভাই ফটোশপ ভুলে যান। আচ্ছা, সেভ করার ক্ষেত্রে ধরেন একটা ডিভাইস থেকে যখন আরেকটা ডিভাইসে নিয়ে যাচ্ছি, যাতে আমি যে ডিজাইনটা করছি যাতে ওই ডিজাইনটাই ঠিক থাকে, সেক্ষেত্রে কিভাবে সেভ করা যাবে? বা অনেক সময় দেখা গেছে আমি এখানে আমার কম্পিউটারে এক ধরনের সেভ করছি, কিন্তু অন্যখানে নেওয়ার পর সেটা কালার চেঞ্জ হয়ে গেছে বা হয়ে গেছে বা আমার টাইপগুলো চেঞ্জ হয়ে গেছে, সেক্ষেত্রে কি করা যায়? টাইপগুলো চেঞ্জ হয় যদি ওই কম্পিউটারে ফন্টগুলো না থাকে। ঠিক আছে, এই জন্য ফন্ট আমরা ভেঙে দেখি, বা ওই ফন্টটা তার কম্পিউটারে থাকতে হবে বা ভার্সন ম্যাচ করতে হবে, এগুলো আমরা দেখব। ভেঙে দেওয়া বলতে সামনে পাবো ভাইয়া। হ্যালো কি ভাই, সামনে পাবো। আচ্ছা, মানে কালারটাও মানে কোয়ালিটি যা সেম থাকে, সেটা কি সামনের ক্লাসে দেখাবেন? কোয়ালিটি তো দেখাইলাম, আরো দেখাবো সামনের ক্লাসে। আচ্ছা ঠিক আছে। তবে ক্লাস ইপিএস ফরম্যাটে কি সেভ করা যায়? হ্যাঁ, আমার অ্যালাইনমেন্ট ইপিএস ফরম্যাটও চেঞ্জ করা। অ্যালাইনমেন্টে কি প্রবলেম? আর্টবোর্ডকে কেন্দ্র করে অ্যালাইন হচ্ছে আর কি। আমি দুইটা অবজেক্ট পাশাপাশি ধরে যদি আমি অ্যালাইন করি, আচ্ছা
কি প্রবলেমটা একটু দেখেন, আমরা একটু এগুলো পাইনি। ওকে গাইস, আমি স্টপ রেকর্ডিং